শরীফ ওসমান হাদির মৃত্যুতে ভারতের ইন্ধন আছে এমন অভিযোগ করে এই মুহূর্তে চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ঘিরে বিক্ষোভ চলছে। সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। আমরা একটু সরাসরি তার কাছে এবারে যেতে চাই। সুমন, আমরা ঢাকা গাজীপুরের অবস্থা দেখছিলাম, একটু চট্টগ্রামের খবর জানাবেন যে সেখানে আসলে ঠিক কী অবস্থা, বিক্ষোভকারীরা কি বলছেন? নিশ্চয়ই নিরাপত্তারও কোনো ব্যাপার আছে যেহেতু হাইকমিশন, একটু বিস্তারিত জানাবেন ওখানকার পরিস্থিতি। তিতুমির নগরীর বিভিন্ন স্থান থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু ভারতীয় সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জনের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে জড়ো হয়েছেন এবং তারা এখানে আধিপত্য বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একই সাথে ওসমান হাদির যে গুলি করেছেন তারা সহ আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে, শেখ হাসিনা সহ পলাতক, তাদের সকলকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের পক্ষ থেকে কি বিবৃতি আসে কিংবা একটি বিবৃতি সুস্পষ্ট বক্তব্য আসলে এখানকার যারা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তারা আসলে জানতে চান। তারা বলছেন যে ভারত তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটি জানাবেন, তারপরেই তারা এই সড়কটি কিংবা এই জায়গাটি থেকে তারা সরে আসবেন। আমরা দেখছি যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যখন থেকে এখানে জড়ো হওয়া শুরু করেছে তখন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিছুটা এখানে বেড়েছে। যদিও বা এখনো পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা শুধুমাত্র স্লোগানের মধ্যেই এখানকার যেই আন্দোলন সেটি সীমাবদ্ধ রয়েছেন। তারা আসলে বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ভারতের পক্ষ থেকে পলাতক খুনি শেখ হাসিনা সহ যারা রয়েছেন, ওসমান হাদির খুনি, তাদের ব্যাপারে একটি বিবৃতি আসবে না, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এর বাইরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হতে দেখেছি এবং নগরীর 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন, সড়ক অবরোধ করেছেন। একই সাথে সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী এবং দলটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নভেলের বাসভবনে শিক্ষার্থীরা হামলা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে। তারা আসলে বলছেন যে সকলের বিচার হতে হবে। যারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, ওসমান হাদির উপর হামলা চালিয়েছে, জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়েছে, তাদের সকলের বিচার এখানে করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভারতের পক্ষ থেকে এইসব খুনিদের ব্যাপারে কিংবা আওয়ামী লীগের যারা পলাতক নেতৃবৃন্দ রয়েছে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত এখানে তারা অবস্থান নিয়ে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে। আমরা দেখছি শিক্ষার্থীরা এখানে কিন্তু বলছেন আওয়ামী লীগের পুনর্বাসন যারা করছেন, বিএনপি, জামাত সহ অন্যান্য দল, সকলের বিরুদ্ধেই তাদের যে অবস্থান সেটি তারা করবেন এবং চালিয়ে যাবেন। আমরা দেখছি এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন এই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য এবং ভিতরে ভারতীয় সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জন আছে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত আমাদেরকে কেউ স্পষ্ট করতে পারেনি। তবে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন, তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত একটি বিবৃতি কিংবা একটা ব্যাখ্যা আসবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। যদিও বা এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সকলকে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিরোধী কাজ থেকে বিরত থেকেই তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাওয়ার কথা এখানে বলছেন। দেখছেন শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আধিপত্য বিরোধী স্লোগান সেটি তারা দিচ্ছেন এবং নগরীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং আমরা দেখছি সাধারণ মানুষও কিন্তু এই যে বিক্ষোভ কর্মসূচি সেখানে তারা যুক্ত হয়েছেন এবং তারা বলছেন যে হাদির যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত নেক্কারজনক এবং এই ঘটনার সাথে যারা জড়িত তারা কিভাবে পালিয়ে গেছে কিংবা তারা এখনো পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে, আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে, এই বিষয়গুলো কিন্তু তারা এখানে বলছে। যদিও বা শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা আমরা হয়তো দেখছি এখানে, সেটিও আসলে এখানে যারা রয়েছেন তারা বিষয়টি মিটমাট করার চেষ্টা করছেন। সবাই বলছেন তারা ঐক্যবদ্ধভাবে ভারতীয় আধিপত্য বিরোধী যেই অবস্থান রয়েছে তাদের, সেটির মাধ্যমে তারা ভারতের সকল ধরনের কার্যক্রম এখান বাংলাদেশ থেকে আসলে তারা শেষ করে দিতে চান এবং এটি যদিও বা কূটনৈতিক বিষয়, এখানে শিক্ষার্থীরা সেই দাবিটি তুলছেন। যদিও বা শিক্ষার্থীরা একই সাথে বর্তমান যে অন্তর্বর্তী সরকার সেটির তাদের ব্যর্থতার কথাও এখানে তারা বলছেন, বিশেষ করে আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের ব্যর্থতার কথা বারবার এখানে শিক্ষার্থীরা বারবার বলছেন এবং আমরা দেখছি শিক্ষার্থীদের এই কর্মসূচিকে ঘিরে কিন্তু প্রথম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ভারতীয় সরকারের হাই কমিশনার বাসভবনে আসলে তারা মোতায়েন করেছে এবং বিভিন্ন
স্থানে অর্থাৎ এই বাসভবনকে আসার পথে বিভিন্ন জায়গায় কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং যেসব জায়গায় এই কর্মসূচিগুলি পালন হচ্ছে বিশেষ করে 2 নম্বর গেট এলাকায় সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা লক্ষ্য করছি। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি তাদের বেশ কয়েকটি দাবি তারা ওসমান হাদির গুলি থেকে শুরু করে এই হত্যাকাণ্ড কিংবা এই পরিকল্পনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা বলছেন। একই সাথে তারা ক্ষোভ প্রকাশ করছেন, অর্থাৎ গুলি করার 1 সপ্তাহ বা তার বেশি সময় পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত যারা গুলি করেছে তাদেরকে আসলে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এটি আসলে বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে এখানকার যারা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রয়েছেন তারা বারবার এই বিষয়টি তুলছেন এবং বর্তমান সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার অধীনে আসলে বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থার কথা বলছে সেই বিষয়টির ব্যাপারেও এখানকার যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন বিক্ষুব্ধরা রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে দিনে দুপুরে প্রকাশ্যে ওসমান হাদির উপর গুলি এবং তার পরপর সেই হত্যাকারীরা ভারত পর্যন্ত পালিয়ে যাওয়ার যেই দুঃসাহস কিংবা যেই সুযোগটি আসলে পেয়েছে সেটি আসলে বর্তমানে যেই নিরাপত্তা ব্যবস্থা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিকে আসলে প্রশ্নবিদ্ধ করে এবং প্রশ্ন তোলে এবং তারা এখানকার দেখছেন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কিন্তু তারা তাদের যেই বিক্ষোভ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত ভারত কিংবা বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুস্পষ্ট বিবৃতি ব্যাখ্যা এখানে আসবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। আপনি দেখছেন এখানে প্রথম দিকে আসলে কিছু শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করছে এবং এখানে কিন্তু এখন শত শত শিক্ষার্থী শত শত বিক্ষোভকারী কিন্তু এখানে উপস্থিত হয়ে সবাই ভারতীয় আধিপত্য বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। শহীদুল সুমন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে আমাদের জানাচ্ছিলেন সেখানে ভারতীয় হাই কমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভের সর্বশেষ খবর।